আজকে চিকেনে একটা রেসিপি বানাবো। আশা করি যারা সলিড পিস খেতে পছন্দ করে না তাদেরও ভালো লাগবে এই চিকেনটা খেতে। তার জন্য পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা আর তার সঙ্গে নিয়ে নিয়েছিলাম কয়েকটা কাজু। কড়াইটা কিছুটা গরম হয়ে যাওয়ার পরে আমি সর্ষের তেল নিয়েছি, তোমরা চাইলে সাদা তেলও নিতে পারো। এটা সাদা তেল দিয়ে করলেও খেতে ভালো লাগবে। প্রথমে এক এক করে আমি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো এগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা আমি লাস্টের দিকেই দিই। এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে এক সাইড করে ওই কড়াইয়ের মধ্যেই আমি কয়েকটা কাজু দিয়ে দিয়েছিলাম। কাজু দিয়ে একসঙ্গে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে সবগুলো তুলে রেখে দেবো একটা সাইডে একটু ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। ঠান্ডা হয়ে যাওয়ার পরে ওটা ভালোভাবে পেস্ট করে নিতে হবে। সবগুলো একসঙ্গে ভালোভাবেই পেস্ট করে নিয়ে নিতে হবে। তার মধ্যে ওই কড়াইতেই, যেই কড়াইতে মশলাগুলো ভেজেছিলাম পেঁয়াজ, আদা, রসুনগুলো, ওই কড়াইতেই আমি চিকেনটাও ভেজে নেব। পুরো ভালোভাবে ভাজতে হবে না, অল্প একটু ভেজে নিচ্ছি আমি চিকেনটাকে। অল্প ভেজে নেওয়ার পরে চিকেনটাকে তুলে নিতে হবে। চিকেনটা ভাজা হয়ে গেলে ওই কড়াইয়ের মধ্যেই যে পেস্ট করে রাখা মশলাটা ছিল ওটা দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ ভালোভাবে না কষালে ওর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন সবটাই যেহেতু আসছে, আদা রসুনটার গন্ধটা থেকে যাবে। তার জন্য ভালোভাবেই কষিয়ে নিতে হবে। কষানোর সময় আমি হলুদ, লঙ্কা আর ধনে জিরে গুঁড়ো অ্যাড করেছি সঙ্গে। ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য মশলা ধোয়ার যে জলটা ছিল ওটাও দিয়ে দিয়েছি। মশলা কষানোর সময় পরিমাণ মতো লবণ অবশ্যই দিয়ে দেব। এরপরে ভালোভাবে যখন মশলাটা কষানো হয়ে যাবে, ভেজে রাখা যে চিকেনের পিসগুলো, সলিড পিসগুলো ছিল ওগুলো অ্যাড করে দেবো সঙ্গে। ওটার সঙ্গেও ভালোভাবে একটু চিকেনটার সঙ্গে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। চিকেনটার সঙ্গে ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেবো। তোমরা যদি বেশি গ্রেভি রাখতে চাও তাহলে একটু পরিমাণে বেশি জল দেবে, নাহলে কম রাখতে চাইলে কম করে একটু জল দিলে হবে। কারণ আগে থেকে যেহেতু চিকেনটা ভাজা ছিল, কিছুটা হলেও সেদ্ধ হয়ে গেছে চিকেনটা, পরিমাণে কম জল দিলেও হয়ে যাবে ভালোভাবে। বেশিক্ষণ রান্না করতে লাগে না, কিছুক্ষণ 10 মিনিট ঢেকে রাখলেই হয়ে যায়। চিকেনটা সুন্দর কালারও ছেড়ে দিয়েছে আর আমার চিকেনটা সেদ্ধও হয়ে গেছে, ভালোভাবে আমার রান্না হয়ে গেছে। যেহেতু আমি গ্রেভি একটু বেশি পছন্দ করি তাই গ্রেভিটা একটু বেশি রেখেছি। এভাবেই নামিয়ে নেব। তোমরা ভাত বা রুটি যে কোনো কিছুর সঙ্গেই এই চিকেনের আইটেমটা খেতে পারো। যে কোনো কিছুর সঙ্গে এটা খুব ভালো লাগবে খেতে। আর ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকুন।